হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটের তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। কাঁচা আলুর তৈরি এই নাস্তাটি একবার বানানোর পর রোজ বানাবেন আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু স্বাদ বলতে পারবেন। ঘরে থাকা কাঁচা আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই দারুণ মুচমুচে নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা কাঁচা আলু নিয়েছি। এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে একদম চিকন পাশটা দিয়ে গ্রেট করছিলাম, পরবর্তীতে মনে হচ্ছে এগুলো একদম চিকন হয়ে যাচ্ছে, তাই আমি একটু মোটা সাইডটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে বটির সাহায্যেও চিকন করে পলে নিতে পারেন। বন্ধুরা, সকাল বিকেলে কিন্তু আমরা নানান রকমের নাস্তা তৈরি করি। প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে আলু দিয়ে আজকের এই নাস্তাটি একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই গ্রেট করা আলুগুলোকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে নিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আলুগুলো অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, আলুগুলো শুধু হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি। বন্ধুরা, আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই আলুগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো মিক্সিং বোলের মধ্যে আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আলুগুলো অনেক বেশি গরম রয়েছে, তাই এগুলো হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তারপরে এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখুন ডিমগুলো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন আলুগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আলুগুলো ভেজে নেওয়ার সময় আমরা হালকা লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। সবগুলো উপকরণ আমাদের একদম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, ভিন্ন স্বাদের আজকের এই মজাদার নাস্তাগুলো, বন্ধুরা আলু দিয়ে তৈরি আজকের এই নতুন ধরনের নাস্তাটি এতটাই মজার হয়। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটা যদি আপনি একদিন বাচ্চাদের টিফিনে শেয়ার করেন তাহলে কিন্তু রোজই বায়না আসবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য। তাই বাসায় এই নাস্তাগুলো একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের খুব
খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে বেসন কিংবা চালের গুঁড়াও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চালের গুঁড়া দিতে পারলে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজাদার হবে। এখন আমি আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন নাস্তার জন্য সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে তেলটাকে প্যানের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এই তেলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা যে আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করেছি এটা দিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দুইটা নাস্তাও ছোট ছোট করে তৈরি করতে পারেন, আবার চাইলে ছোট ছোট পাকোড়া শেপেও নাস্তাগুলোকে তৈরি করতে পারেন। এখন আমি হাত দিয়ে আলু আর ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি, আর সাইডের অংশগুলো আমি একটু সমান করে দিচ্ছি যেন নাস্তার শেপটা পারফেক্টভাবে গোল হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই নাস্তাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটা হাতার সাহায্যে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। এই পর্যায়ে নাস্তাটাকে কিন্তু আমাদের একটু সাবধানে উল্টে দিতে হবে, তা না হলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখন নাস্তাটার এই পাশটা আমরা খুব ভালোভাবে ভেজে নিব। নাস্তাটা ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার হিটটা কোনোভাবে বাড়ানো যাবে না। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে নাস্তাটাকে আমাদের ভেজে নিতে হবে। অতিরিক্ত হিটে নাস্তাটা ভাজলে এগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট নাস্তাটাকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি নাস্তাটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। নাস্তাটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের মাঝে কেটে পরিবেশন করে দেখিয়ে দেব। বন্ধুরা, দেখুন কাঁচা আলু দিয়ে তৈরি আজকের নাস্তাটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদের মাঝে নাস্তাটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি নাস্তাটাকে পিৎজা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন। আলু দিয়ে আমি এ পর্যন্ত যত রকমের নাস্তা তৈরি করেছি তার মধ্যে এটা ছিল খুবই মজাদার। আর এই নাস্তাটা তো আমার বাসার সবাই ভীষণ পছন্দ করেছে। আপনি এই নাস্তাগুলো একদিন বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না এটা খেতে কত বেশি মজার হয়েছে। যেহেতু আলুর এখন ভরপুর মৌসুম, তাই দেরি না করে আজই তৈরি করে ফেলুন মজাদার এই নাস্তাটি। দেখবেন আপনার পরিবারের বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করেছে। আর একদিন খাওয়ার পর রোজই বায়না আসবে এই নাস্তাটা বানানোর জন্য। আশা করছি কাঁচা আলু দিয়ে তৈরি দারুণ মুচমুচে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি। নাস্তা তো আপনারা অনেক রকম ভাবে বানিয়েছেন, একদিন আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো যেমন নরম তুলতুলে স্পঞ্জি, তেমনি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা আলু আর আটা দিয়ে নরম তুলতুলে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি 2টি কাঁচা আলু নিয়েছি। আলুগুলোর খোসা আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি আজকের নাস্তাটাকে আমরা কিন্তু পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে কিন্তু হবে অনেক বেশি মজাদার। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর এখানে দেখুন একটা প্যান নিয়েছি। এখন এটার মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে পেঁয়াজ কলিগুলোকে প্রথমে মাঝখান দিয়ে কেটে এগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি। নাস্তাটির জন্য পেঁয়াজ কলিগুলো আমাদের যতটা সম্ভব একদম কুচি করে কেটে নিতে হবে।
বন্ধুরা, শীতের এই ভরা সিজনে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করছি। একদিন আটা আর আলু দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। এই পিঠা খেয়ে বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এদিকে দেখুন, নাস্তাটির জন্য আমাদের একটা ডিম লাগবে। তার জন্য একটা ছোট্ট বাটিতে একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। দেখুন, ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন, আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটা চিকন ছিদ্রযুক্ত স্ট্যানার নিয়ে নিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুগুলোকে আলতো হাতে প্রেস করে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলোকে অন্য যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে যেভাবেই করুন না কেন আলুগুলোর মধ্যে যেন কোনো রকম বড় টুকরো না থাকে। আলুর মধ্যে যদি বড় কোনো টুকরো থাকে কিংবা বড় বড় দানার মতো থাকে তাহলে কিন্তু নাস্তাটি খেতে একদমই ভালো। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো কি স্ট্যানার থেকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট পাউডার। তারপর মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিমটা। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা ডোর মতো আমরা তৈরি করে নিব। কিছুক্ষণ সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা পেঁয়াজকলিগুলো। আপনারা চাইলে পেঁয়াজকলিগুলো প্রথমে অ্যাড করে নিতে পারেন, আমার স্কিপ হয়ে গিয়েছিল তাই আমি এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি। এখন ডোটা খুব ভালোভাবে মথে নিব। আর এখানে কিন্তু আমাদের অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। যেহেতু এখানে ডিম আর সিদ্ধ আলু দেওয়া হয়েছে তাই পানির পরিমাণটা কিন্তু একবারেই কম লাগবে। এখন খুব ভালোভাবে মধ্যে আমরা সফট একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো আমি যাকেই খাইয়েছি সেই কিন্তু ভীষণ পছন্দ করেছে। ভিন্ন স্বাদের ইউনিক নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে ডোটা কিন্তু ফুলে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ডোটা নেওয়ার আগে আমাদের কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বোর্ডের মধ্যে ডোটা লেগে আসবে। এখন আমি ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে এটাকে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে বড় একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে কোনো রকম পাতলা রুটি তৈরি করব না, একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। এখন নাস্তাগুলো কেটে নেওয়ার জন্য এরকম একটা গোল কৌটার মুখ নিয়েছি। এখন এটার সাহায্যে নাস্তাগুলোকে আমরা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখের পরিবর্তে এখানে কিন্তু কুকি কাটারে গোল শেপটাও নিতে পারেন, কিংবা কুকি কাটারের মধ্যে অনেক রকমের ডিজাইন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রুটিটার মধ্যে থেকে আমাদের নাস্তাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডের যে বাড়তি অংশটা রয়েছে এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। এখন নাস্তাগুলোর সাইডের অংশগুলো একটু সমান করে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি।
তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে এগুলোর উপরটা কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। আর সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন নাস্তাগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টে দিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অল্প তেলে নাস্তাগুলো ভাজলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা হবে নরম তুলতুলে সফট। দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন, এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। প্রতিটি নাস্তা হয়েছে একদম তুলার মতো নরম তুলতুলে সফট। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, এগুলো খেতে হয়েছে অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের কাঁচা আলু আর আটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।